গাইবান্ধায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে হর্টিকালচার সেন্টারের উন্নত জাতের ফল এবং শাকসবজির চারা। গাইবান্ধা ছাড়িয়ে এসব চারা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে জনবল এবং আর্থিক সংকটে মাতৃগাছ পরিচর্যা, একই সাথে কলম তৈরি কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন দাবি কর্মকর্তাদের। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকেই স্বল্প মূল্যে চারা তৈরি ও বিক্রি করছে গাইবান্ধার হর্টিকালচার সেন্টার। দেশি বিদেশি বিভিন্ন জাতের মাতৃবাগান থেকে কলমের মাধ্যমে এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ফল ও সবজির চারা। সংশ্লিষ্টরা জানান, এখানে পাওয়া যাচ্ছে প্রায় 90 প্রজাতির আমের চারা, কাঁঠাল, লিচু, মাল্টা, কমলা, কুল সহ বিভিন্ন জাতের ফল। সবজির মধ্যে পেঁপে, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির চারাও। এখানকার উৎপাদিত চারার গুণগত মান ভালো ও দামে অনেক কম। এসব চারার কদর শুধু গাইবান্ধা জেলাতেই নয়, সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। আম, পেঁপে এবং বেগুন, মরিচ সব ধরনের ফলজ চারা পাওয়া যায়। বিভিন্ন শাকসবজি চারাও পাওয়া যায়। তো আমার কাছে ভিয়েতনামি পেঁপেটা ভালো লাগলো, এই জন্য আমি এখানে কিনলাম। এখানে দাম তুলনামূলক সস্তা। সারা বছর ব্যাপী বিভিন্ন ফল সবজি চারা উৎপাদন করে থাকি এবং ব্যাপক সম্ভাবনা আছে, প্রচুর দর্শনার্থী ক্রেতা এখানে প্রতিদিন আসে। তবে কর্তৃপক্ষের অভিযোগ, গত বছর থেকে সরকারি বরাদ্দ না থাকায় ব্যাহত হচ্ছে মাতৃবাগান দেখাশোনা ও কলম তৈরি কার্যক্রম। স্বল্প মূল্যে চারা বিতরণ অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে নেয়ার দাবি এই কর্মকর্তার। এখানে যদি রাজস্ব খাতে নেওয়া হয় তাহলে এই সুন্দর একটা প্রতিষ্ঠান ভালোভাবে চলবে এবং গাইবান্ধাবাসী সহ সারা দেশে উপকৃত হবে। আমাদের এখানে অনেক ধরনের ফল ফলাদির গাছ আছে, যেটাকে মাতৃবাগানগুলো সংরক্ষণ করা, রক্ষা করার জন্য আমাদের শ্রম এবং অর্থের দরকার হয়। তো আমরা প্রত্যাশা করব কর্তৃপক্ষ যেন এদিকে নজর দেয় এবং এটাকে সরকারি খাতে নিয়ে নেয়। 2018 সালে 50 বিঘা জমি নিয়ে গাইবান্ধায় প্রতিষ্ঠিত হয় এই হর্টিকালচার সেন্টার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।